Domestic day commercial kainei maimi sungjaknai gas ni rangmari kabangma khlaijjakmani na toiwe tangshala CPM ni adongrok rajakor agolini melamardo khlaika kaisa rally Asalni rally manjaka CPM ni haste tangphang Jitendra Chaudhary Manik De Shankar Prasad Datta Ratan Das Banolal Shahano khobei tekovan adongro অর্থ হচ্ছে আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করা আমেরিকা ইরানকে আক্রমণ করেছে তার জন্য এর সঙ্গে যুগসূত্র রেখে ভারতবর্ষে তেলের দাম গ্যাসের দাম ইত্যাদি দাম বাড়ানো হবে সংকট তৈরি হচ্ছে কেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তো ইরান তো আক্রান্ত ইরান একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে ভারত নীরব ভারত একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে আমেরিকার দ্বারা তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী কথা বলেন না চুপ করে থাকেন রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে বলেছে রাশিয়া পুতিন মোদিকে কম দামে তেল দেব আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন না হবে না আমার পারমিশন লাগবে আমার পারমিশন না নিয়ে ভারত স্বাধীন সার্বভৌম দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাথা নত করে নত জানু হয়ে সাম্রাজ্যবাদী ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করছে লজ্জা ধিক্কার তুল্য এটা ভাবা যায় না 140 কোটি নাগরিক আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই করুণ দশা এটা ব্যক্তির না এটা ভারতবর্ষের জনগণের অসম্মান এই জায়গা আজকে বিজেপি দেশটাকে নিয়ে দাঁড় করিয়েছে যেটা বলবো সম্প্রতি সিদ্ধান্ত 60 টাকা প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি এপ্রিল মাসে গত 50 টাকা দাম বাড়িয়েছে 110 টাকা এই কয়েক মাসের মধ্যে গ্যাসের দাম বাড়িয়েছে আর বাণিজ্যিক গ্যাস 114.5 টাকা তো বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে তার প্রভাব সাধারণ মানুষের উপরে পড়বে ভারতবর্ষের জনগণের উপরে এটা যখন জানতে চাওয়া হচ্ছে কেন দাম বাড়ানো হচ্ছে তখন মোদি এবং তার সরকার বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে তো যুদ্ধটা চাপিয়েছে কে আপনার বস আপনি যাকে বস মানেন বেলায় বেলায় অসম্মান করে আপনার মাধ্যমে ভারতবর্ষকে এই ওয়াশিংটন থেকে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবাদ সাম্রাজ্যবাদ ট্রাম্প তার বিরুদ্ধে একটা কথা বলেন না প্রতিবাদ করেন না তার কারণে আজকে আপনিই বলছেন এখানে গ্যাসের দাম বাড়াতে হচ্ছে তাহলে আমাদের লড়াইটা কার বিরুদ্ধে আমাদের লড়াই ভারতবর্ষে যারা বর্তমানে সরকার চালাচ্ছেন বিজেপি মুখে বড় বড় কথা তাদের প্রধানমন্ত্রী মানে আমাদেরও প্রধানমন্ত্রী কার্যত সংবিধান মেনে প্রধানমন্ত্রী কিন্তু এই অপকর্মগুলি যখন করছেন তখন দেশের মানুষের মতামত দেন না পার্লামেন্টে যান না পার্লামেন্টে জবাব দেন না আমেরিকার কাছে একের পর এক আত্মসমর্পণ করছেন সেই প্রথম থেকে একটার পর একটা ঘটনা ধরে পাকিস্তানের সঙ্গে যখন সংঘর্ষ হয়েছে এই সূত্র ধরে আজকে এই করুণ দশা অতএব আমি কথা বাড়াচ্ছি না যেটা বলবো সাম্রাজ্যবাদ যুদ্ধবাদের কাছে মাথা নত করলে পরে যা হয় তাই হচ্ছে অসম্মানজনক শর্ত অসম্মানজনক নত জানু যে সমস্ত কথা সাম্রাজ্যবাদের কাছে বলতে হয় সেটাই বলছেন এবং করছেন এই মোদী সরকার এর সঙ্গেই যুক্ত হচ্ছে এই গ্যাসের দাম সেটা বাণিজ্যিক গ্যাস হোক রান্নার গ্যাস হোক অর্থাৎ এই গোটা যে আক্রমণ জনগণের উপরে সেটা আমেরিকাকে তুষ্ট করার কারণে ইসরায়েলকে তুষ্ট করার কারণে কাজে এই যে অ্যাক্সিস তৈরি হয়েছে ইভিল অ্যাক্সিস এই যে ত্রিভুজ ভারতকে নিয়ে এই ত্রিভুজের মধ্যে যুক্ত করিয়েছেন এই মোদী সরকার একদিকে আমেরিকা তাদের বস অন্যদিকে ইসরায়েলের নেতানিয়াহু আর ভারতের এই হিন্দুত্ববাদী যে সরকার এই সরকার যিনি চালাচ্ছেন হেড আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী সাহেব কাজে এই যে চক্র এই চক্রের কারণে আজকে আমরা একের পর অর্থনৈতিক আক্রমণের মুখে পড়েছি বিভিন্ন ধরনের আক্রমণের মুখে পড়েছি তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নিউ ফেসিবাদী আক্রমণ করা হচ্ছে এর প্রতিবাদ আমরা জানাই অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে ভারতীয় যারা আটকা পড়েছে মধ্যপ্রাচ্যে তাদেরকে আনতে হবে এই দাবি আমরা
আমরা রাখছি এবং অবশ্যই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ভারতবর্ষের যে চিরকালীন যে নীতি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সমর্থনে দাঁড়িয়ে ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, কাজেই এই প্রশ্নে দাঁড়িয়ে প্যালেস্তাইন আমাদের বন্ধু, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে ভারত সরকারকে। এটাই ভারতবর্ষের জনগণের স্পিরিট। সিপিআইএম এই কথাটাই তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।